হার্দিক পান্ডিয়ার সাথে বিচ্ছেদ চাচ্ছেন তার স্ত্রী। এর থেকেও বেশি আলোচিত খবর, পান্ডিয়ার সম্পত্তির 70% ভাগ চাচ্ছেন নাতাশা স্ট্যানকোভিচ। এমন খবরে মিশ্র প্রতিক্রিয়া ভক্তদের মনে। দুয়ারে কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ, আর এমন সময়ে ঘর এবং ঘরের বাইরের নানা কাহিনী। অনেকে বলছেন এসবের কারণে হার্দিকের মানসিক দৃঢ়তা শেষ করে দিচ্ছে। প্রিয়তমা স্ত্রীর এমন কর্মকাণ্ড এবারে যে প্রথম তা কিন্তু নয়। হার্দিক ছাড়াও ভারতের আরও কয়েকজন তারকা ক্রিকেটার এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। কারো স্ত্রী সম্পর্কে জড়িয়েছেন ক্রিকেটারের বন্ধুর সাথে, আবার কারো স্ত্রী সম্পত্তির লোভে আদালতে মামলা টুকে দিয়েছেন ক্রিকেটারের নামে। ভারত ক্রিকেট দলের প্রেস ইউনিটের অন্যতম সদস্য মোহাম্মদ শামি ভালোবেসে বিয়ে করেছিলেন হাসিন জাহানকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন শামি। তখন কলকাতার চিয়ার্স গার্ল ছিলেন হাসিন। সেখান থেকেই পরিচয় থেকে বিয়ে, একটি সন্তানও এসেছিল তাদের ঘরে। কিন্তু পরবর্তীতে পরকীয়া এবং সংসারের দায়িত্ব না নেওয়া সহ নানা অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করে দেন তার স্ত্রী। 2018 সালের 8 মার্চ স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রী নির্যাতন সহ একাধিক অভিযোগ করেছিলেন হাসিন জাহান। এমনকি স্বামীর ভাইয়ের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। স্বামী ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন হাসিন। এই মুহূর্তে তারা আলাদা থাকলেও ডিভোর্স হয়নি, তবে মামলা বয়ে বেড়াচ্ছেন স্বামী। প্রিয়তমার কাছ থেকে প্রতারণার শিকার হয়েছিলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ছোটবেলার বান্ধবী নিকিতাকে 2007 সালে বিয়ে করেন দীনেশ। দুই পরিবারের সম্মতিতেই মুম্বাইতে বিয়ে হয়, কিন্তু বিয়ের 5 বছরের মধ্যেই কার্তিকের ওপর থেকে আগ্রহ হারাতে থাকেন নিকিতা। 2012 সালে নিকিতার সঙ্গে পরিচয় হয় মুরালি বিজয়ের। সাক্ষাৎ হওয়ার পর থেকে দুজনের মধ্যে সম্পর্ক যোগাযোগ বাড়তে থাকে। পুরোটাই হয় কার্তিকের অগোচরে। সেই বছরই কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচের সময় কার্তিক জানতে পারেন মুরালি বিজয় ও নিকিতার সম্পর্কের ব্যাপারে। সেই সময় নিকিতা গর্ভবতী ছিলেন। 2012 সালের অক্টোবরে খুব ঘটা করে বিয়ে করেছিলেন শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়। এরপর 8 বছর একসঙ্গে ঘর করার পর বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। ধাওয়ানের অভিযোগ ছিল স্ত্রী তাকে মানসিক নির্যাতন করেন, একমাত্র সন্তানকেও দীর্ঘদিন তার সঙ্গে থাকতে দেন না। এমনকি ধাওয়ানের কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন স্ত্রী। পরবর্তীতে আদালত বলেছেন নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও প্রচুর মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে শিখর ধাওয়ানকে। নানা কারণেই ক্রিকেটাররা বছর জুড়ে আলোচনায় থাকেন। ক্রিকেটারদের জীবনসঙ্গী হওয়ায় তাদের স্ত্রীরাও সবসময় মিডিয়ার ক্যামেরার ফোকাসে থাকেন। অনেক সময় খেলোয়াড়রা জনপ্রিয়তায় নিজেদের ভাসিয়ে দিয়ে স্ত্রীদের সাথে বিচ্ছেদ ঘটান। তবে ভারত জাতীয় দলে 4 জন ক্রিকেটারের সাথে ঠিক উল্টোটা ঘটল। ভালোবেসে বেঁধেছিলেন ঘর, অথচ দিন শেষে স্ত্রীরাই হয়ে উঠেছিলেন তাদের কেরিয়ার ধ্বংসের কারণ। সবশেষে সে তালিকায় যুক্ত হলেন হার্দিক পান্ডিয়া। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।